বলবেন দাদা, জীবনে আপনার সাথে অনেক গল্প করেছি, ব্যবসা করেছি, আদান প্রদান, লেনদেন, অনেক কথা বলেছি। আজকে একটা কথা বলবো যে কথা কোনোদিন বলি নাই। তো আপনার কথার প্রতি লোকটা আগ্রহ তৈরি হলো, আপনার কথা শুনতে চাবে। এরকম একটা শোনার মতন পরিবেশ তৈরি করে আপনি ওনাকে এখন টাচ করেন। দাদা, মৃত্যু তো মহা সত্য, ধ্রুব সত্য। এই মৃত্যুকে কেউ অস্বীকার করে না। মৃত্যু হবে তো বলছে, অস্বীকার করবে, হ্যাঁ ঠিক আছে, মৃত্যু সবাই স্বীকার করে। আচ্ছা দাদা, মৃত্যুর পরে আপনি কোথায় থাকতে চান? কার্তিক বাবু মোটেও দেরি করবে না, আপনার কথার উত্তর দিবে। কেন? স্বর্গ? কি কথা বলেন? স্বর্গ চাইবে। আচ্ছা, স্বর্গ যে চাইলো, এ স্বর্গটা কি? এটা বাংলা সংস্কৃতি ভাষা। যার নাম স্বর্গ, সরল বাংলায় তার নাম হলো শান্তির জায়গা, শান্তির নিকেতন। তো যার নাম শান্তির জায়গা তার নাম স্বর্গ, যার নাম স্বর্গ কোরআনের ভাষায় তার নামই জান্নাত। একটু সুবহানাল্লাহ বলেন। তো আমরা কোরআনের ভাষায় জান্নাত চাচ্ছি, আর হিন্দু লোকটা বাংলা সংস্কৃতি ভাষায় স্বর্গ চাচ্ছে, ও নরক চাচ্ছে না। তাহলে ঘুরে ফিরে যে লাও সেই কদু। তাহলে হিন্দু লোকটাও জান্নাত চাইছে, আপনি আমি সবাই জান্নাত চাচ্ছি, আমার বাড়ির লোকজন জান্নাত চাইছে, সব দলের নেতা কর্মীরা জান্নাত চাইছে। এখন পরিষ্কার করে বলেন তো, তাহলে কি সবাই জান্নাতি? একটু কথা বলেন না কেন? তাহলে কে জান্নাতি আর কে জাহান্নামী? এটা চেহারা দেখে নির্ণয় করা যাবে না, এটা ডিপেন্ড করবে কর্মের উপরে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কিসের উপরে? আমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, এখন আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ এই কোরআন নামের মহা কম্পিউটারে আপনার আমার জীবনটা কিছুক্ষণ ঢুকিয়ে দেব। দিলেই আপনি আপনার সম্পর্কে জানতে পারবেন। কারোর দিকে তাকাবেন না। ইংরেজিতে একটা কথা আছে, ওয়েল ইওর ওল মেশিন, নিজের চরকায় নিজে তেল দাও। আমাদের অধিকাংশ মানুষের স্বভাব হলো অন্যকে নিয়ে ভাবি, অন্যের ভাবা ছেড়ে দিয়ে আজকের মজলিসে শুধু নিজের বডিটার দিকে তাকাবেন। আমি যে জান্নাত চাইছি, আমার নিজের সরকায় আজকে একটু তেল দেই, দেখি না আমি জান্নাত পাবো কিনা। আমি আপনাদেরকে ঠিক এরকম একটা পর্যায়ে নিয়ে যেতে চাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ দেই। লক্ষ্য করুন, আমার হাত কাটলে, একটু ছোট্ট একটা লজিক বলছি শোনেন। আমার হাত কেটে গেল যতবার, আমার শরীর থেকে যত জায়গায় কেটে গেল, দেখলাম একটা তরল পদার্থ টুপিয়ে টুপিয়ে পড়ে। এ পানির মতো এরকম না, দেখতে এটাকে লাল। এটার আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, অক্ত। ও, রংপুরে বলে অক্ত, আপনারা আবার রক্ত বলতে হয়েছে। রক্ত, আচ্ছা, আমার ভাষার সাথে মিলে গেল। আমার জন্মস্থান বাড়ি সাতক্ষীরা, খুলনা, বসবাস করি ঢাকা। সেই সূত্রে ভাষাগত ত্রুটি থাকতে পারে। আমার ভাষা যদি বুঝতে সমস্যা না হয় তাহলে আরো সুযোগ হলো, আলহামদুলিল্লাহ। তাহলে আমার শরীর থেকে রক্ত পড়ে যেটা, ওটার রং লাল। আচ্ছা, আপনাদের শরীরে রক্ত আছে, ওটার রং কিরকম? তোমাদের কিরকম? তোমাদেরও লাল? এতে তাহলে ভালো মিলে গেল। আচ্ছা, একটা স্বচ্ছ কাঁচের পাত্রে এক ফোঁটা এক ফোঁটা করে রক্ত দিচ্ছি। আমার এক ফোঁটা, আপনার এক ফোঁটা, আমাদের হাজী সাহেব হাবিবুল্লাহ সাহেবের এক ফোঁটা, আমার সভাপতি সাহেবের এক ফোঁটা, সবার এক ফোঁটা করে রক্ত নিয়ে ওর নিচে নাম লিখে ঠাকুরগাঁর সবচেয়ে বড় ডাক্তার, দিনাজপুরের সবচেয়ে বড় ডাক্তার, রংপুর মেডিকেলের সবচেয়ে বড় ডাক্তার, তার কাছে দিয়ে বলছি, ডাক্তার সাহেব এই রক্ত দেখেন তো, এই নিচে নাম লিখে দিছি, এই রক্তটা কার, কোন গ্রুপ একটু বলে দেন তো। ডাক্তার সাহেবকে এই সরাসরি চক্ষু দিয়ে দেখে বলতে পারবে? পারবে না। ডাক্তার বলবে অপেক্ষা করেন, কি করতে হবে? ডাক্তার আপনার আমার রক্ত নিয়ে একটা ল্যাবরেটরির মধ্যে ঢুকিয়ে দিবে, কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দেবে। 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পরে সময় ইঞ্জিনিয়ার, আল্লাহু আকবার, কম্পিউটার যা বলে, সায়েন্স যেটা বলে, ওদিকে তাকিয়ে 5 মিনিট পরে ওই রক্ত বের করে বলবে, আব্দুস সামাদ আজাদ, তোমার রক্তের গ্রুপ বি পজিটিভ। কারোর বলবে বি নেগেটিভ, কারোর বলবে এ পজিটিভ, কারোর বলবে এ নেগেটিভ, কারোর বলবে ও পজিটিভ, কারোর বলবে ও নেগেটিভ, কারোর বলবে এ বি পজিটিভ, কারোর বলবে এ বি নেগেটিভ। এরকম বিভিন্ন রকমের ভাগ হবে কি হবে না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, হবে তো? তাহলে রক্ত দেখতে একরকম, কিন্তু গ্রুপ আছে নেগেটিভ, পজিটিভ, এ বি, বিভিন্ন রকমের গ্রুপ আছে। একটু কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? আজকের মাহফিলে আমরা যারা এসেছি সবাই 2 হাত 2 পা, চোখ কান নাক মুখওয়ালা একটা মানুষ বটে। মুখে সবার দাড়ি আছে, মাথায় সবার টুপি আছে, মুসলমান বলে সবাই দাবি করি, কিন্তু আপনার আমার জীবনটা
চেহারা দেখে জান্নাত আর জাহান্নামী মানুষ নির্ণয় করে দেওয়া যাবে না। এটা কোরআন নামের মহা কম্পিউটার একটু দেওয়ার পরেই কয়েক মিনিট পরে বোঝা যাবে আপনি আমি জাহান্নামের নেগেটিভ নাকি জান্নাতের পজিটিভ। এজন্য আমার মায়ার আল্লাহ জান্নাতের মালিক ১,৫০০ বছর পূর্বে আমার নবীর মাধ্যম দিয়ে মেসেজ দিয়েছেন, দুনিয়ার মানুষরে তোমরা যারা জান্নাত চাও জাহান্নাম চাও না, হাত উঁচু করে চাইলেই পাবে না। তোমাদের জন্য মেসেজ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক, তোমার উপরে হুকুম তামিল করছে। আমার জান্নাত যারা পেতে চাও, আজকে ভোরনিয়াহাটের এই মাহফিলে আমরা যারা এসেছি সবার জন্য একই নসিহা। আমার আল্লাহ ১,৫০০ বছর পূর্বে বলছেন, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক। আমার জান্নাত পেতে হলে শর্ত প্রথম নম্বর, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে, অন্য কারোর দাসত্ব করবে না। একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারোর গোলামি করবে না। মেসেজ নম্বর 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার ইবাদত করার পরে আল্লাহু আকবার মা বাবার হক তোমরা আদায় করবে। আমি আপনাদের এই প্রসঙ্গে কথা বলার আগে একটু ছোট্ট মেসেজ দিচ্ছি। আপনারা কি রাগ করেছেন আমার উপরে? মনে হয় রাগ করেছেন। ইবলিস কিন্তু রাগ করেছে। আমি যে আয়াত পড়েছি আপনারা এর ব্যাখ্যা না জানলেও আমাদের চেয়ে ভালো জানে মিস্টার ইবলিস, জানে না? ইবলিস এখন আপনার বলবে, দোস্ত ওঠ, এ হুজুর যে আয়াত পড়েছে বুঝি ফেলাইছি, এ রোগ তোর মধ্যে আছে। হুজুর যত বলবে আশেপাশের লোকজন, হুজুর না তোর চেনে না, এলাকার লোকজন চেনে, তাকাতাকি করবে, সম্মান নষ্ট করা যাবে না, তার চেয়ে বাড়ি চায়। ইবলিস আপনাকে আমাকে এই মজলিস থেকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আজকের মজলিসে আপনারা যতজন মানুষ আছেন, আপনারা এখন পারমিশন দিলে আমি যে আয়াত পড়েছি এই আয়াতের ব্যাখ্যার দিকে যাবে। একসাথে 3 জন ঠোকেন। পেশাব কি জামাতের সাথে করে নাকি লোক? পেশাবের নাম করে উঠে গেলে কিন্তু ডায়াবেটিস হবে। এ ভাই, আমাদের দেশের একটা চরম স্বভাব আছে, কোরআনের মজলিস থেকে ইচ্ছা মতো উঠে যাওয়া। আসলে এই সমস্ত মানুষের জন্য আমি কি বলি, আরবি সাহিত্যিক বলেছেন, আল ওয়ালাদু সূরাতু আন আবিহি, যেমন বাপ তেমন হয় তার বেটা। এই যে সমস্ত এলোমেলো লোকজনগুলো চলাফেরা করে, এগুলো হলো পারিবারিক শিক্ষার অভাব। অর্থাৎ বাবা এই চরিত্র নিয়ে বড় হয়েছে, বাপের দেখে ছেলেরাও এরকম হয়, এটা স্বাভাবিক। আল ওয়ালাদু সূরাতু আন আবিহি, যেমন বাপ তেমন হয় তার বেটা। এই জন্য একটা কথা ছিল, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। সিপাই যেরকম ঘোড়া হয় সেরকম, আর বাপ যেরকম বেটা হয় সেরকম। যদি কেউ এলোমেলো চলাফেরা করেন, উল্টো পাল্টা কাজ করেন, আমি কোরআনের যে আয়াত পড়েছি, আমি এলোমেলো কথা বলা লোক না, ধারাবাহিকভাবে এই আয়াতের ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, হক আদায়ের নিয়াত করেছি। এখন যদি আপনারা মনে করেন উঠি দুজন গল্প করি, বাদাম খাই, মোবাইল চালাই ওর মধ্যে বসে বসে, তাতে বুঝবো এটা তো আপনার দোষ না, এটা জেনেটিক প্রবলেম, আপনার আব্বা এরকম ছিল, এটাই সত্য। তা নাহলে আপনি আদবের খেলাপ কেন করবেন? 1 মিনিট 2 পায়ে হাত রেখে বলছি, বয়ান শুরু করার আগে, এ প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে মাহফিল, তাই প্রতিষ্ঠানের জন্য আমাদের মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে যাচ্ছে। আপনাদের পকেটে যার যেরকম সাধ্য আছে মেহেরবানি করে সকলেই একটু সহযোগিতা করবেন। এই 2-10 মিনিটের একটু কাজ শেষ করে আমি আমার বয়ানটা তখন লম্বা করতে পারবো। তা না হলে সভাপতি চিঠি দেবে, এদিক থেকে গুতু কথা করবে, এ তাফসিরের হক আদায় হবে না। কি কথা কন ঠিক না বে ঠিক? আজকের এই তাফসীর আপনার আমার জন্য জীবন পরিবর্তন হতে পারে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার মাদ্রাসার ছাত্ররা একটু মেহেরবানি করে, জি, মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে যাবে না, একটা ব্যাগ নিয়ে ভিতরে গেলে খুচরা টাকাগুলো দিয়ে দেখ, তারপর আবার আমরা বয়ান শুরু করি। ভাই 5 মিনিট সময় লাগবে, কি আপনারা রাজি আছেন? এটা হাত উঁচু করেন তো আমার সাথে একমত কিনা? জি আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, সবাই বসেন। মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে। ভাই এই মাদ্রাসার ছাত্ররা, বাবা তোমরা একটু, মহিলা প্যান্ডেলের মধ্যেও ব্যাগ যাচ্ছে। ছাত্ররা বাবা একটু আস্তে আস্তে যাও, শীতের কাপড় পরা তো, পকেট একটু ভিতরে, টাকা বের করতে দেরি হবে, তোমরা একটু আস্তে আস্তে যাও। আলহামদুলিল্লাহ।
20,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, কবরস্থানে আপনার বাবা ঘুমিয়ে আছে, বাবা রেখে